পার্বতীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস 2026 উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাক্তার হারুনুজ্জামান, পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান, পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র, সহকারী শিক্ষিকা শাহিদা খাতুন শাহী, জ্ঞানাঙ্কুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, সরকারের তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি তামাকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তামাকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে এই আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা আজকে নিয়ে বসেছি এই উদ্দেশ্যে, যারা আমাদের নতুন জেনারেশন, এরা যেন আমরা তামাকটা সবকিছু শুরু হচ্ছে তামাক। এই জন্য এটা গুরুত্ব অপরিসীম যে যারা একবার অ্যাডিক্ট হয়ে যায় তাদেরকে আসলে ফেরানো খুব কঠিন। আমি প্রায় 7.5 বছর যাবৎ ম্যাজিস্ট্রেসি করছি। এই যাবৎ আমরা অনেক মাদক সেবীকে কিংবা ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছি, অনেক কাউন্সিলিং করেছি। আমার বিশ্বাস এই যে শত শত কিংবা হাজার হয়তো হবে মাদক সেবী যাদের আমরা কারাগারে পাঠিয়েছি, আমার বিশ্বাস এগুলো হয়তো খুব বেশি হলে 1 থেকে 2 জন রিটার্ন করে আসছে, বাকিগুলো আবার তাদের পুরনো অভ্যাস ফিরে গেছে। ফলে আজকে আমরা বসেছি তাদের জন্য যারা এই ভয়াল খাবার থেকে বাঁচতে পারে, আমরা বাঁচাতে পারি। এই জন্য আমরা এখানে স্কুলের সম্মানিত শিক্ষকগণকে আমন্ত্রণ জানিয়েছি যে আমাদের আসলে একটা জেনারেশনকে বুঝতে হবে। আমরা যারা শিক্ষকতা করি কিংবা আমরা যারা এখানে এসে দেখেছি, হয়তো আরো একটা যুগ আগে এসেছি, ওই সময়টা পার করে এসেছি। ফলে এখনকার ইয়াং জেনারেশন যারা স্টুডেন্ট আছে তাদের চিন্তা ভাবনাগুলো আমাদের বুঝতে হবে। আলোচনা সভায় বক্তারা বলেন, তামাকজনিত রোগে প্রতি বছর অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। তাই নিজেদের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার স্বার্থে তামাক ব্যবহারে নিরুৎসাহিত করতে হবে এবং সচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে হবে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।